Hello everyone and welcome to video tutorial series. এটা হচ্ছে সম্পূর্ণ নিউ টিউটোরিয়াল সিরিজ। এটা হচ্ছে থিওরি অফ কম্পিউটিং এর উপর। তো থিওরি অফ কম্পিউটিং এর এই টিউটোরিয়াল সিরিজটাতে আমরা দেখব কিভাবে হচ্ছে ডিএফএ বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা ডিজাইন করতে হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, টিউটোরিয়ালের ফার্স্ট এপিসোড। তো ফার্স্টে আমরা ডিএফএ এর কতগুলো টাইপের ডায়াগ্রাম আমরা ড্র করব সেটা একটু দেখি। তো আমাদেরকে যখন কোনো একটা জিনিসের ডিএফএ ডিজাইন করতে বলবে, ইন দ্যাট কেস কিছু কেস হতে পারে। কেসগুলো কি কি? কেস হচ্ছে যে একটা যে আমাদের বলতে পারে যে স্ট্রিং এন্ডিং উইথ, আর একটা টাইপ বলতে পারে আমাদেরকে স্ট্রিং স্টার্টিং উইথ, আর আরেকটা প্রবলেম আমাদের বলতে পারে সেটা হচ্ছে সাব স্ট্রিং। তো এগুলো হচ্ছে তিনটা হচ্ছে বেসিক প্রবলেম। এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের জন্য, এগুলো হচ্ছে দিস থ্রি টাইপস ইজ কল্ড বেসিক প্রবলেম ফর আস। এগুলো হচ্ছে আমাদের জন্য একদম বেসিক লেভেলের প্রবলেম। তো এই প্রবলেমগুলো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে পড়ে, যার জন্য এগুলোকে হচ্ছে একটা প্রসেস ফলো করে আমরা যে কোনো বড় স্ট্রিংকে খুব সহজে আমরা ফলো করে ম্যাচ করে ফেলতে পারি। যদি আমাদেরকে স্টার্টিং স্ট্রিং এন্ডিং উইথ এর কোনো প্রবলেম দেয়, বা স্ট্রিং স্টার্টিং উইথ এর কোনো প্রবলেম দেয়, অথবা সাব স্ট্রিং এর কোনো প্রবলেম দেয়, সেক্ষেত্রে হচ্ছে বেসিক নিয়মটা আমরা ফলো করব। এছাড়া আরো কিছু টাইপ আছে, যেমন আরেকটা এক্সট্রা টাইপ বলতে আমরা বলতে পারি যে অর অপারেশন দিয়ে বলতে পারে। যেমন এটার একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে স্ট্রিং স্টার্টিং অর এন্ডিং উইথ 0 1 জাতীয় একটা অপারেশন হতে পারে। এরপরে হচ্ছে আরেকটা হইতে পারে যে এন্ড দিয়ে দিতে পারে। লাইক এটার জন্য আমরা বলতে পারি যে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে স্ট্রিং স্টার্টিং and ending with 0 1। সো এই টাইপের প্রবলেম হতে পারে। সো এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির প্রবলেম। অর এন্ড এন্ড অপারেটর দিয়ে এই প্রবলেমগুলো করতে পারে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের স্পেশাল টাইপের প্রবলেম। আরেকটা টাইপ আছে, সেই টাইপটা হচ্ছে ওই টাইপের ক্ষেত্রে আমরা বলবো যে অনেক সময় বলে যে ইভেন নাম্বার অফ ওয়ান্স and zeros, এই টাইপের কিছু প্রবলেম থাকতে পারে। আবার হচ্ছে যে স্পেশালি মড টাইপের কিছু প্রবলেম দেয়, যে মড বাই 2, নাম্বার অফ 1 ইজ মড বাই 2। সো এই টাইপের কিছু প্রবলেম থাকতে পারে। তো ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যে জিনিসগুলো স্পেশালি বা খুব ইম্পর্টেন্টলি আগে সলভ করতে হবে সেটা হচ্ছে বেসিক যে প্রবলেমগুলো আছে এইগুলো আমাদের ফার্স্টে সলভ করতে হবে। দেন আমরা স্পেশাল টাইপ বা স্পেশাল ক্যাটাগরি যে আছে সেগুলো, এবং লাস্টলি আমরা দেখবো হচ্ছে এইগুলা। সো আমরা মূলত যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডিএফএ। এখন আমরা যখন এই প্রবলেমগুলো সলভ করব, লাইক স্ট্রিং এন্ডিং, স্ট্রিং স্টার্টিং অর সাব স্ট্রিং, এই প্রবলেমগুলো যখন আমরা সলভ করব, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্টেই আমাদের ট্রানজিশন টেবিলটা ড্র করব। আমাদের যে ট্রানজিশন টেবিলটা থাকবে সেই ট্রানজিশন টেবিলটা আমরা হচ্ছে ড্র করব আমাদের বেসিক প্রবলেমগুলোর জন্য, এবং সেই ট্রানজিশন টেবিলটা দেখে আমরা হচ্ছে আমাদের যে স্টেট ডায়াগ্রামটা আছে সেই স্টেট ডায়াগ্রামটা ড্র করে ফেলব। On the other hand, যখন or and অথবা even number of 1 zeros mod 2 এই জাতীয় প্রবলেমগুলো যখন আসবে, তখন মানে এই যে এই পাশের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ডায়াগ্রামটা ড্র করব। ফার্স্ট অফ অল we will draw the diagram, এবং ওই ডায়াগ্রামটা থেকে আমরা হচ্ছে সলভ করা স্টার্ট করব আমাদের ট্রানজিশন টেবিল অর ট্রানজিশন ফাংশন যা আছে সেটা। তো এখন আমরা হচ্ছে প্রবলেম সলভিং এ যাব। প্রবলেম সলভিং এ আমরা এখন যখন যাচ্ছি, আমরা আজকে যে প্রবলেমটা এখন সলভ করব সেটা হচ্ছে স্ট্রিং এন্ডিং উইথ এর একটা প্রবলেম দিয়ে হচ্ছে আমরা আমাদের টিউটোরিয়াল সিরিজটা স্টার্ট করব। তো কি আমরা দেখি, আমাদের একটা প্রবলেম আমরা এখন সলভ করব।
সো আমাদেরকে একটা প্রবলেম আমরা ধরে নিলাম যে আমাদেরকে বলা আছে যে আমাদেরকে ডিজাইনার ডিএফএ of all strings ending with 0 0 0 ওকে ফাইন। সো আমাকে এমন একটা ডিএফএ ডিজাইন করতে বলছে যেখানে হচ্ছে যেই স্ট্রিং গুলো 0 0 দিয়ে শেষ হবে সেই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে এরকম একটা ডিএফএ আমাকে ডিজাইন করতে বলছে। সো একটু एग्जांपल আমরা দেখি যে কেমনে এটা হতে পারে। যেমন হচ্ছে একটা স্ট্রিং আমি ধরলাম যে 1 0 0 1 1 0 0। সো এই যে স্ট্রিং গুলো লাস্টে 0 0 থাকবে সেই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে এইরকম একটা ডিএফএ আমাকে ডিজাইন করতে হবে। তার মানে হচ্ছে শুরুতে যে কোনো কিছু থাকতে পারে, শুরুতে 0 1 যাই থাকুক না কেন সেটা আমার জন্য ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমার লাস্টের দুইটা বিট অবশ্যই 0 হতে হবে। তো এই জিনিসটা কেমনে হয় যে আমরা যখন সার্চ করতে থাকবো আমরা প্রথমে একটা স্ট্রিং পাবো। সো আমরা সার্চ করতে করতে কি করি, লাস্টের দুইটা বিট চেক করি। সো ফার্স্ট অফ অল কি হয়, ফার্স্টে একটু আমরা চিন্তা করি প্রথমে কি থাকে। প্রথমে যেটা হয় যে কোনো কিছুই থাকে না, ওই স্টেটটাকে আমরা বলতেছি এপসিলন। যেহেতু কিবোর্ডে এপসিলনের সাইনটা ওভাবে আঁকা যায় না, সো আমি ই দিয়ে এপসিলনকে এক্সপ্রেস করতেছি। এটা হচ্ছে আমার এপসিলন। ওকে ফাইন। তারপরে কি হয়, তারপরের স্টেটে আমরা একটা 0 পাবো, মানে হচ্ছে প্রথম 0টা। আর তারপরের স্টেটে যেটা হয় সেটা হচ্ছে দুইটা 0 পাবো। তার মানে হচ্ছে প্রথম স্টেটে আমার কোনো কিছুই ছিল না, পরের স্টেটে আমি একটা 0 পাবো, তারপরের স্টেটে আমি দুইটা 0 পাওয়া মানেই হচ্ছে আমার স্ট্রিংটা 0 0 দিয়ে শেষ হয়ে গেছে। এখন ডিজাইন আ ডিএফএ অফ অল স্ট্রিংস এন্ডিং উইথ ডাবল 0, এই যে প্রবলেমটা আমরা যখন সলভ করব, এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাকে এখানে বলছি যে ডিজাইন আ ডিএফএ অফ অল স্ট্রিংস এন্ডিং উইথ ডাবল 0। সো এই স্ট্রিংটা পরে হচ্ছে কথা হচ্ছে যে লাস্ট যেই স্টেজে আমি থাকবো আমার ডিএফএ, ওই স্টেজে আমি কি করব, যেমন সাবস্ট্রিং এর প্রবলেম যখন আমরা সলভ করব তখন আমরা ওই বিষয়টা ভালো মতো দেখতে পাবো। তো এইটার জন্য একটা ডিএফএ আমি ডিজাইন করব। তাহলে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ আমি প্রথমে কোনো কিছুই পাবো না, তারপর আমি একটা 0 পাবো এবং তারপর হচ্ছে আমি দুইটা 0 পাবো। সো প্রথমে আমি যখন একটা কোনো কিছুই পাচ্ছি না, ওইটা হচ্ছে আমার কিউ নট স্টেজ। যখন আমি একটা 0 পাচ্ছি ওটা হচ্ছে আমার কিউ ওয়ান স্টেজ, আর আমি যখন দুটা 0 পাচ্ছি ওটা হচ্ছে আমার কিউ টু স্টেজ। মানে হচ্ছে যে সকল স্ট্রিং 0 0 দিয়ে শেষ হয় সেই সকল স্ট্রিং এর ডিএফএ যদি আমি ডিজাইন করি তাহলে হচ্ছে আমার তিনটা স্টেপ ক্রস করে আমি ওই ডিএফএটা বানাতে পারবো। তো এইটা এখন আমরা একটা ট্রানজিশন টেবিলের মাধ্যমে সলভ করব। ট্রানজিশন টেবিলের মাধ্যমে যদি সলভ করতে চাই তাহলে আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার টেবিলটা ড্র করি। এই হচ্ছে আমার ট্রানজিশন টেবিল। বাই দ্য ওয়ে আমাকে স্ট্রিং এ বা এই যে কোশ্চেনটা যেটা আছে কোশ্চেনে বলে দেওয়া হবে যে সিগমা ইজ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 1। তার মানে হচ্ছে এই ডিএফ এর জন্য আমার সিম্বল গুলো হচ্ছে 0 1। সো আমি এখন কি করব, আমি এখন হচ্ছে আমার এখানে আগে ট্রানজিশন টেবিলের জন্য ছকটা আঁকি। ওকে ফাইন। এখন এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই দুই জায়গাতে আমার যে কটা লেটার আছে সেগুলো দিব, অ্যালফাবেট গুলো। 0 আছে আর হচ্ছে 1 আছে, আমি এখানে দিলাম। আর এই পাশটাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে খুব সিম্পল। এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার কিউ নট স্টেজ। সো কিউ নট স্টেজে আমি কোনো কিছুই পাইনি, তার মানে হচ্ছে ওটা আমার এপসিলন। পরের স্টেজ হচ্ছে কিউ ওয়ান, সেই কিউ ওয়ানে আমি একটা 0 পাবো। তারপরের স্টেজটা কত হবে, তারপরের স্টেজটা হচ্ছে কিউ টু, সো ওই স্টেজে আমি হচ্ছে ডাবল 0 পাবো। ওকে ফাইন। এখন এটা আমি সলভ করব। তো যখন আমি এটা সলভ করব, ফাইন, তো আমি এখন যখন সলভ করব তো ফার্স্ট থিং আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে এপসিলনটা আছে এই এপসিলনটার সাথে এই 0টা নিয়ে গুণ করব। সো এপসিলনের সাথে 0 নিয়ে যদি আমি গুণ করি আমার অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এপসিলন 0। এখন এই এপসিলন 0টা আসার পরে আমি চেক করব যে এই এপসিলন 0টা, অর্থাৎ এই যে এপসিলন 0টা, এই এপসিলন 0টা এইখানে কোথাও আছে কিনা। এপসিলন 0 একসাথে কোথাও নাই। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই এপসিলনটা মুছে দেব।
শুধু জিরো কোথাও আছে কিনা, হ্যাঁ শুধু জিরো আছে। শুধু জিরো যখন আসছে তখন এই জিরোটা কাকে এনকাউন্টার করতেছে, মানে এই জিরোটা কার সাথে আছে, এই জিরোটা এখানে আছে হচ্ছে Q1 এর সাথে। তার মানে হচ্ছে Q0 স্টেজে আমি যদি জিরো পাই তাহলে আমি Q1 এ জাম্প করব। সো আমি এখানে এখন ওই কাজটাই করব যে জাস্ট Q1 টা লিখে দেব। নেক্সট কাজ হচ্ছে আমার এই এপসিলনটাকে এই 1 টার সাথে গুণ করতে হবে। এপসিলনটাকে 1 টার সাথে গুণ করব, এরপর দেখব যে এই এপসিলন 1 টা এই জায়গাতে আছে কিনা। এপসিলন 1 একসাথে কোথাও নাই, সো আমি এখন এরপর যে কাজটা করব এই এপসিলনটা মুছে দেব। শুধু 1 কোথাও আছে না, শুধু 1 ও কোথাও নেই। যখন কোনো কিছুই থাকবে না, কোনোটাই মিলবে না, তখন হচ্ছে ইনিশিয়াল স্টেজ যেটা আছে সেটাই এখানে বসবে। সো ইনিশিয়াল স্টেজ হচ্ছে Q0, সো আমি এখানে Q0 টা লিখব। বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, শুরুর স্টেজ। এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা এরকম ধরনের সাইন দিব। এরপরের কাজটা হচ্ছে আমরা এই জিরোটাকে এই জিরোটা দিয়ে গুণ করব। সো আসে কত, ডাবল জিরো। এই ডাবল জিরোটা এইখানে কোথাও আছে, হ্যাঁ এই ডাবল জিরোটা এখানে আছে, যেটা হচ্ছে Q2 কে এনকাউন্টার করে। সো Q1 স্টেজে যদি আমি জিরো পাই আমি চলে যাব হচ্ছে আমার Q1 স্টেজে। ফাইন, নেক্সটে আসি। নেক্সট হচ্ছে এই 01 টা নিয়ে কাজ করব। এই 01 টাকে যদি আমি গুণ দেই, 01 এখানে নাই, সো প্রাথমিক কাজ হচ্ছে প্রথম জিরোটাকে মুছে দাও, প্রথম ডিজিটটাকে মুছে দাও, এরপর 1 আছে কিনা দেখতে। সো 1 এখানে নাই, সো যেহেতু কিছুই ম্যাচ করা নাই, সো আমি আমার ইনিশিয়াল স্টেটে ব্যাক করব। ফাইন, লাস্টলি আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গাতে যখন এই 00টা অর্থাৎ হচ্ছে এই 00টা আর হচ্ছে এই পাশের সিঙ্গেল এই উপরের জিরোটা এখানে নিব। তো নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পুরোটা এখানে আছে কিনা চেক করব। এই পুরোটা এখানে নাই, সো ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রথম জিরোটা ডিলিট করা। ডাবল জিরো কোথাও আছে, হ্যাঁ অবশ্যই আছে। ডাবল জিরো কাকে এনকাউন্টার করছে, Q2 কে। সো এই Q2 টা আমার এখানে লিখে দিব। তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে যে 00 আর 1 কেন, তো এটা নাই, তো প্রথম ডিজিটটা মুছি। 01 সেটাও নাই, প্রথম ডিজিটটা মুছি। 1 নাই, এটাও মুছি। সো কোনোটাই যেহেতু ম্যাচ করে নাই, সো আমি ইনিশিয়াল স্টেজে ফেরত যাব। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন বা ট্রানজিশন টেবিলটা কমপ্লিট করলাম, এবং এটা হচ্ছে আমার ফাইনাল স্টেপ। তো এখানে একটা স্টার মার্ক দিয়ে দেব। এখন হচ্ছে এটা দেখে দেখে আমাকে আমার ডায়াগ্রামটা ড্র করতে হবে। সো আমরা ডায়াগ্রাম ড্র করব। আমাদের কয়টা স্টেজ আছে, Q0, Q1, Q2। সো আমরা একটা, এটা হচ্ছে আমাদের Q0, এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2। মাঝখানে আমরা লিখে দিব Q0, Q1 and obviously Q2। তো শুরুতে যেটা করব যে এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট ছিল। তো স্টার্টিং স্টেট যেটা আছে সেখানে হচ্ছে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিলাম এবং উপরে স্টার্ট লিখে দিব, অথবা স্টার্ট না লিখলেও হয়। তাহলে Q0 স্টেজে যদি আমরা 0 দেই তাহলে আমরা যাব হচ্ছে Q1 এ। সো Q0 স্টেজে যদি আমরা 0 দেই তাহলে যাব হচ্ছে আমরা Q1 এ, সেটা আমরা এখানে বললাম। আর Q0 স্টেজে যদি আমি 1 পাই, ইন দ্যাট কেস আমি থাকবো হচ্ছে Q0 এই থাকবো, অর্থাৎ যেখানে ছিলাম সেখানেই থাকবো। সো এই জন্য আমাকে জাস্ট এইখানে একটা লুপ দিয়ে দিতে হবে। আর এখানে আমি লিখবো যদি 1 পাই তাহলে আমি এখানে থাকবো। এরপরে আসি, যদি Q1 স্টেজে 0 পাই তাহলে কোথায় যাব, পরের স্টেজে জাম্প চলে যাব। সো সেই কাজটাই আমি এখানে করব, যদি Q1 স্টেজে একটা 0 পাই তাহলে আমি চলে যাব হচ্ছে আমার পরের স্টেজে। ওকে, এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে যদি Q1 স্টেজে 1 পাই তাহলে কি করব। যদি Q1 স্টেজে 1 পাই তাহলে হচ্ছে আমি আমার আগের স্টেজে ব্যাক করব। খুব সিম্পল, Q1 স্টেজে যদি 1 পাই আগের স্টেজে ব্যাক করব। সো আমাকে এখানে ড্র করে দিতে হবে এইভাবে। Q1 স্টেজে যদি আমি 1 পাই তাহলে আমি আমার আগের স্টেজে ব্যাক করব। Q2 স্টেজে যদি 0 পাই তাহলে আমি এখানেই থাকবো। আর যদি Q2 স্টেজে আমি 1 পাই তাহলে আমি আমার ইনিশিয়াল স্টেজে ফেরত যাব।
আর এর মাধ্যমে লাস্টের যে স্টেজটা এটাই হচ্ছে আমার ফাইনাল স্টেজ, সো এটাকে ডাবল সার্কেল করতে হবে। সো এটা হচ্ছে স্ট্রিং এন্ডিং উইথ 00 দিয়ে যদি কোনো স্ট্রিং শেষ হয় তাহলে হচ্ছে আমরা এই প্রসেসে সলভ করব। তো আমরা একটু টেস্ট করি আমাদের অটো মেটাটা ঠিক আছে কিনা, এটা একটু টেস্ট করতে হবে। ধরলাম যে আমার একটা স্ট্রিং আছে 10000100, সো স্ট্রিংটা কিন্তু শেষ হচ্ছে আমি দেখতেছি 00 দিয়ে। তাহলে স্ট্রিংটাতে কি হচ্ছে, আমি যখন প্রোগ্রামটা রান করব প্রথমে একটা 0 পাইলাম, ওকে ফাইন, আমি এই স্টেজে আসবো অর্থাৎ Q1 স্টেজে চলে আসবো, এখানে দাঁড়ায় আছি। পরের স্টেজে যদি আরেকটা 0 পাই তাহলে আমি এখানে চলে আসবো, তার মানে হচ্ছে আমি স্ট্রিংটা পেয়ে গেছি। এখন স্ট্রিংটা পাওয়ার পরে অর্থাৎ 00 পাওয়ার পরে যদি আমি আবার একটা 0 পাই তাহলে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি আরেকটা 0 পাই তাহলে এই যে আরেকটা 0 যদি পাই আমি, তার মানে হচ্ছে কিন্তু এই শেষ দুইটা 0 দিয়েও কিন্তু স্ট্রিংটা শেষ হয়ে গেছে। দ্যাট মিন্স আমি যদি কোনো 0 পাই তাহলে আমি এখানেই থাকবো, এই জন্যই আমি এখানে থাকবো। আর যদি এটা 1 পাই, 1 পাওয়া মানে কি, 1 পাওয়া মানে হচ্ছে যে ধরলাম যে আমার স্ট্রিংটা এরকম 1001101, মাঝখানে একটা 0। ওকে ফাইন, তাহলে কি হলো যে এখানে একটা 0 পাইলাম, এই জায়গাতে আসছি, এখানে একটা 0 পাইলাম, এই জায়গাতে আসছি, এরপরে একটা 1 পাচ্ছি। সো একটা 1 যদি আমি পাই তাহলে পরে অবশ্যই সেটা আমি অ্যাকসেপ্ট করব না, কারণ হচ্ছে আমার স্ট্রিং এর শেষে অবশ্যই একটা 0 থাকতে হবে। সো ইন দ্যাট কেস আমি যদি একটা 1 পাই সেই ক্ষেত্রে আমার দুইটা অপশন থাকে। আর একটা 0 খোঁজার জন্য আমাকে পেছনের যে কোনো দুই জায়গাতে ব্যাক করতে হবে, হয় এইখানে ব্যাক করব, হয় এইখানে ব্যাক করব, অথবা আমি এইখানে ব্যাক করব। এখন আমি যদি এই জায়গাতে ব্যাক করি, ইন দ্যাট কেস আমি যদি এইখানে ব্যাক করি, আমি একটা 0 যদি পাই সেই ক্ষেত্রে 0 পাওয়ার পরে কিন্তু আবার এখানে একটা 1 পাওয়া যাবে, মানে হচ্ছে যে আমি একটা 0 পাইছি। তো আমি যদি এইখানে ব্যাক করি তাহলে পরে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে আমার এই স্ট্রিংটার শেষে তখন আমি ধরলাম যে দুটো 0 পাইলাম, এরপর একটা 1 পায়ে আমি যদি এই Q1 এ ব্যাক করি তখন একটা 0 পাওয়ার পর আবার কিন্তু যদি একটা 1 পাই তাহলে 0 1 হয়ে যাবে। কিন্তু যদি আমি Q0 এ ব্যাক করি তাহলে হচ্ছে আরেকটা 0 পাওয়ার পসিবিলিটি আমার থাকবে। সো অল পসিবল কম্বিনেশনের জন্যই আমরা মূলত হচ্ছে যদি লাস্টের স্টেজে এন্ডিং এর জন্য যে একটা 1 পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা একদম শুরুতে ব্যাক করি। সো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং এন্ডিং উইথ 00 এই টাইপের যে প্রবলেমগুলো আছে আমরা হচ্ছে সব প্রবলেম এই প্রসিডিওরের মাধ্যমে খুব সহজে সলভ করতে পারবো। সো নেক্সট এপিসোডে আমরা দেখব হচ্ছে স্ট্রিং স্টার্টিং উইথ এর প্রবলেমটা হচ্ছে আমরা নেক্সট এপিসোডে দেখব। সো টাটা, বাই বাই।